গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল উঠে এই যে সংসারের সব কাজ কর্ম শুরু করে দিয়েছি, কারণ আজকে আমাদের নিরামিষ, তার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ সব রান্নাঘর পুরো ডিপ ক্লিন করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ সব কিছু কৌটো টোটো সব ধুয়ে টুয়ে একদম, এই যে যত বাসন কুসন আছে গ্যাস ট্যাস ধুয়ে মুছে সব এই যে জায়গাটা সব কিছু ধুয়ে মুছে নিয়েছি। দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তোমরা কেমন আছো? এই যে ভালো, আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা যে যেখানে থাকো অবশ্যই ভালো থাকো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, কোনো অংশ যদি ভালো লাগে থাকে, তাহলে আমার ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে থেকে যেতে পারো, আর সুন্দর করে একটা লাইক দিয়ে দিতে পারো। লাইক দিয়ে দিও বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছ আজকে ভাদ্র মাসের সব জামা কাপড় রোদে দিলাম। তার কারণ হচ্ছে ফ্লাডের সময় অনেকগুলো কাপড় আর কি, জামা কাপড় আর কি উপরে তুলে রেখেছিল বরমশাই, তো সেটা নামানো মানে এখন পর্যন্ত সময় পাইনি আর কি। তো ভাবলাম আজকে যখন পুজোর দিন আর কি, তো আজকে যখন রান্না বান্না হয়নি, পুজোর দিন বলতে আগে যে শুরুতে যে ভিডিওটা দেখেছিলাম না, সেটা হচ্ছে আগের দিনের ভিডিও। তো আগের দিনের ভিডিও আর মানে সারাদিন আর টাইম পাইনি ভিডিও করার জন্য। তো এই পুজোর দিন একটু তোমাদেরকে কি করলাম সেটা দেখিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ সবগুলো জামা কাপড় বাইরে নিয়ে দিয়েছি। তো ভাবলাম আরও কিছু জামা কাপড় আছে, সেগুলো বাদ দিই কেন, সেগুলো দিয়ে দিই, তো একসঙ্গে রৌদ্রে দিয়ে দেবো। তো শাশুড়িমা বললো ভাদ্র মাসে তো এমনি নতুন জামা কাপড় দিতে হয়, তাই ভাবলাম আমি একটু দিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে বিছানা তুষক টুসক সব কিছু বাইরে বের করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ফটোটা হচ্ছে আমার বড় ছেলের ফটো, তো ছোটোবেলার ফটো আর কি। তো ওকে দেখে কেউ বলবে যে সে অসুস্থ, সে হাঁটা চলা করতে পারে না। তো দেখো এটা হচ্ছে ছোটোবেলার ফটো আর কি। তো এখন তো আর রোগা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আমি কি করছি। আজকে ভাদ্র মাসে কাপড় রোদে দিলাম, তো দিয়ে আবার গর্দন মুছে দিলাম। তো আজকে যখন ভাবলাম রান্নাবান্না নেই, তো আজকে তো আমরা সবাই উপোস করে আছি, তো শুধু বাচ্চাদেরকে খাওয়াবো। তো ওরা খোলা মুড়ি খেয়েছে সকালবেলা, তো ওদেরকে একটু নিরামিষ ভাত করে দুপুরবেলা খাইয়ে দেবো। আর আমরা দেখি কি খাই, আজকে কৌশিক অমাবস্যা যেহেতু, তো আর কি রুটি টুটি খাবো না আর কি। তো এই যে দেখো কৌটো টুটো সব রোদে দিয়ে দিয়েছিলাম, আগের দিন দিয়েছিল। আর এখানে দেখো সব এই কাপড়গুলো ছিল, তো ভাবলাম এগুলো দিয়ে দিই একটু রোদে, তো রোদ শুকিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ সবগুলো কাপড় চোপড় নিয়ে বাইরে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকো, তোমরা পাশে না থাকলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তোমাদের পাশে থাকা অবশ্যই প্রয়োজন, আর আমিও সবার পাশে আছি, থাকবো। আর এদিকে দেখো শাশুড়ি মা বললো চলো তাহলে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিই, তুমি তাহলে জামা কাপড়গুলো তুলে নাও। তার কারণ হচ্ছে মেঘলা মেঘলা করছিল, তাই জন্য যদি বৃষ্টি আসে তাহলে সব আবার ভিজে যাবে, তাহলে আমার কাজের আর শেষ হবে না। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, তাহলে আমি কাপড়গুলো ঘরে ঢুকিয়ে নিই। আর এদিকে শাশুড়ি মা বাসনগুলো ধুচ্ছে। এই যে তুষকটা বর্মশাইকে বললাম তুষকটা ঢুকিয়ে দিতে, তো তুষকটা দিল, বিছানাকে পেতে দিলাম, পেতে দিয়ে বড় ছেলেকে স্নান করিয়ে চলো দেখো ঘরে ঢুকিয়ে দিয়েছি। তো বড় ছেলে টিভি দেখছে আর আমি দিয়ে কাজ করছি। তো দেখতে পাচ্ছ এখানে বড় ছেলে বসে আছে আর কি। তো ভালো করে দেখালাম না, তার কারণ হচ্ছে খালি গায়ে বসে আছে সেই জন্য। তো এইদিকে দেখো সবগুলো জামা কাপড়, এই আমার কটা শাড়ি আর কি। তো শাড়িগুলো তোমাদের একটু দেখাচ্ছি ভালো করে। তো খুব বেশি শাড়ি নেই, যে কটা আছে সেগুলো একটু দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, যদি আমার শাড়িগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখতে থাকো। এই যে সবকটা মানে এখানে কয়েকটা শাড়ি, খুব বেশি না। আর বাকিগুলো যে সোফার মধ্যে এনে রেখেছি, গরম তো তাই একটু একটু মানে ঠান্ডা হবে তারপর ঢুকিয়ে নেবো। তো এদিকে দেখো এই যে শোকেসের মধ্যে আর কি সব কিছু ঢুকিয়ে। চারিদিকে ছেলে কান্না করছিল, দেখুন ছেলে কী করছে পাশে। তো ছেলে কান্না করছিল, ঘুমাবে, ওর ঘুম পেয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, অর্ধেক কাজ করে আবার চলে গেছিলাম ছেলেকে ঘুম পাড়ানোর জন্য। তো চলো আমি ছেলেকে ঘুম পাড়াই, তোমরা ততক্ষণ আমার শোকেস গোছানোটা দেখে নাও। তো দেখো আমার সুগার গোছানোটা হয়ে গেছে, কিন্তু ছেলে কিন্তু ঘুম পাড়ানো গিয়েছিলাম ঠিকই, ঘুমাইনি। তো এইদিকে দেখো আমি উপরে যে কটা আর কি শাড়ির জায়গা হয় তো সে কটা রেখে দিলাম। আর এখানে দেখো নিচে বাচ্চাদের আর বরমশাইয়ের কয়েকটা মানে যে কটা শুকিয়ে রোদে দিয়েছি সে কটা রেখেছি। আর বাকিগুলো উপর থেকে নামানো হয়নি, আবার আস্তে আস্তে আরেকদিন নামাবো। তো একসঙ্গে তো সব কটা হয় না আর কি। তো দেখো এখানে শাশুড়িমা বাসনগুলো ধুয়ে রোদে দিয়ে দিয়েছে, ঠাকুরের বাসনগুলো সব কিছু কলসি পিতলের আর কি, মানে সব কিছু যা যা আর কি। তো চলো দেখতে থাকো, সবগুলো বাইরে রোদে দিয়েছে, তবে ভাবলাম শুকিয়ে যাক। আর এদিকে হচ্ছে তোমাদেরকে তো দেখালাম শাড়িগুলো মানে দিলাম, তো আরও অনেকগুলো বাইরে আছে, তো সেগুলো আস্তে আস্তে গুছাবো। তো সেগুলো মানে শেয়ার করলাম না আর কি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ছেলে নাকি পাঞ্জাবি পরবে, তো ওকে দেখে কেউ বোঝা যায় যে ও সুস্থ, হাঁটাচলা করতে পারে না? তোমরা একটু দেখে বলো তো। আজকে এই পর্যন্তই, টাটা।